আমাদের তো যে প্রফেশন, আমাদের 6 মাস সমুদ্রে থাকতে হয়, 6 মাস দেশে থাকতে হয়। এখান থেকে আমি 6 মাস কিভাবে দেশে কাজে লাগানো যায় ওইটা থেকে আমি বিজনেসের প্রতি একটু মনোনিবেশ করি এবং বিভিন্ন জায়গায় জানাশোনা করার চেষ্টা করি। বিনিয়োগ বা কোথায় ব্যবসার সাথে অংশীদারিত্বের সাথে বিজনেস করলে আমাদের একটা মাস শেষে বা আমাদের একটা সময় পরে ভালো মুনাফা হিসেবে পাবো। তো ওই চিন্তা ভাবনা থেকে জবের পাশাপাশি এরকম ব্যবসায়িক একটা অংশীদারিত্বের সাথে চুক্তিবদ্ধ হওয়া। এটার পাশাপাশি আমার একটা ডেভেলপার বিজনেসও আছে। ওই দেখা যায় যে জমি কেনার সময় আমার মাঝে মধ্যে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমি অন্য যত ইনভেস্ট আছে ওইখান থেকে আমি টাকা ব্যাক করতে গেলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। শুধুমাত্র এই মধুমতি এবং মশিউর তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমি আমার যে অ্যামাউন্টের প্রয়োজন সেই অ্যামাউন্টটা আমি সাথে সাথে উইথড্র করতে পারতেছি এবং সেটা দেওয়ার জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা সে সবসময় করেছে এবং সেই জন্য আসলে আমি মধুমতির প্রতি কৃতজ্ঞতা বোধ করে যাবো সারা জীবন। আমরা সবসময় ওনাকে পর্যবেক্ষণ মনিটরিং করছি আমাদের পক্ষ থেকে হচ্ছে, যেহেতু এখানে একটু ধর্মীয় অনুমতির আছে তো এই জন্য সুদ ভিত্তিক ব্যবসার সাথে যুক্ত না হয় আসলে আমাদের এই কমিউনিটির মানুষদের মূল ইচ্ছা। প্রফিটের কথা যদি বলেন ব্যবসার, এটা কখনো ওনার কাছে চেতে হয় না, চাওয়াও কখনো লাগে না। যখন টাইম আসে উনি সুন্দরভাবে জিনিসটা ইউটিলাইজ করে দেয়। তো যদি বলেন আপনি ঝুঁকির কথা, তো 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি এখন পর্যন্ত কোনো ঝুঁকি এখান থেকে ওইভাবে এখনো পাইনি। সবই প্রথম দিকের মতো স্মুথলি চলছে। এখানে যতজন ইনভেস্টর আছে আমি একদম শুরুর দিকের ইনভেস্টর। উইকলি বেসিসে অনেকেই দেয়, কিন্তু দেওয়ার কিছুদিন পরে দেখা যায় তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো এরকম অনেকেই আছে যে আপনাকে অনেক ধরনের প্রলোভন দেখাবে, ব্যবসা করতেছে এরকম অনেক কিছু শো অফ করবে, বাট আলটিমেটলি দিন শেষে তাদেরকে আপনি খুঁজে পাবেন না। প্রথম দিকের ইনভেস্টের মাঝে এই মশিউর একটা প্রথমে ইনভেস্টমেন্ট এই মধুমতিতে, আর বাকিগুলা আমি রিসেন্টলি কিছু ঘটনার সম্মুখীন হয়েছি। তো সেইগুলা থেকে আমি অনেক কিছু শিক্ষা অর্জন করেছি। বাট মধুমতির ক্ষেত্রে যেটা হয়েছে, আমি শুরু থেকে এখন পর্যন্ত সবসময় পজিটিভ ফিডব্যাকই পেয়েছি। আশা করি এটাই সবসময় পাবো। এবং এখন আমার যে ইনভেস্টমেন্ট এখানে শুধু আমি না, আমার ফ্যামিলির সবাই যার যতটুকু আছে সবাই আমার মাধ্যমে এখানে ইনভেস্ট করেছে। সাপ্লাই চেইন, তার মার্কেটিং টিম, তার অফিস ম্যানেজমেন্ট, পার্সোনাল যত ইস্যু আছে যতটুকু খোঁজ নেওয়া যায় এগুলো আমরা লোকাল পর্যায়ে নিয়েছি। পরে মনে হলো যে আমাদের কমিউনিটি এখানে কাজ করতে পারে, এদের সাথে একসঙ্গে পার্টনারশিপ বা একটা অর্গানাইজেশনাল প্ল্যাটফর্মে একত্রে একটা ফার্মকে এস্টাবলিশ করার জন্য, যেহেতু ফার্মগুলো আমাদের দেশের সম্পদ, উনি এবং ওনার টিম উদ্যোগ নিয়ে কাজ করছেন। সো এখানে আমরাও সারথি হলাম। মর্টগেজ যদি চাই আমরা উনি দেবেন বলেছেন। মালিকানা অংশীদারিত্বেরও অফার বিভিন্ন সময় ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমাদেরকে দিয়েছেন বা বলেছেন। আমরা সময়ের মাধ্যমে সেগুলো আরো সারিতে হবে। কোনো ক্যালকুলেশনে আমাদের পক্ষ থেকে একটা গ্যাপ বা ভুল হয়েছে, উনি পুরোটাই দিয়ে ফেলেন, পরের সপ্তাহে অ্যাডজাস্ট করেছেন। সো এই জাতীয় সমস্যা এখনো আমরা কোনো ফেস করি নাই। কিছু কিছু জিনিস আছে যেটা মানুষ ইনভেস্ট করতে গেলে দেখে। উনি ঢাকার স্থানীয়, তারপরে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে অবকাঠামোটা, এটা কিন্তু ওনার নিজের জমিতে আছে। এখন আমি ওনার ওখানে ইনভেস্ট করি প্রায় 1.5 থেকে 2 বছরের মতো হয়েছে। আমি যখন খোঁজ খবর নিয়েছি তখন উনি 5-6 বছর এই ব্যবসাটা করে। মোটামুটি যে খবর নিয়েছি, আশপাশ দেখেছি, তখন দেখা গিয়েছে যে না, তার ব্যবসাটা চালু আছে। ব্যবসায়ী অনুযায়ী প্রথমে কিছু একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করা হয়, তারপর আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়তে থাকে। আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু লেগেছে, চেয়েছি, পেয়েছি। আমার অন্য ব্যবসা আছে, সেখান থেকে যখন ওখানে উদ্বৃত্ত রয়েছে তখন সেটা আবার এখানে ইনভেস্ট করেছি। আমি শুধু একজন ইনভেস্টরই না, ব্যক্তিগতভাবেও আমি এখানকার মধুমতির মিট, দেন মিল্ক, এগুলো পারচেস করি। এবার পারচেস করার পরে মিটটা আমি খুবই ভালো পেয়েছি। বাজার মূল্য অনুযায়ী এখানকার মিটটা খুবই সহজলভ্য এবং মানেও খুবই ভালো। দুধটার কথা যদি বলি, দুধে একেবারে সলিড, আমি যে ক্রিমি যে দুধটা এইটা পেয়েছি। প্রত্যেক উইকেই তো আমরা প্রফিটটা পেয়ে থাকি। তো একবার কি হয়েছে, 2 বার দেখি যে প্রফিট এসেছে, যে ডাবল প্রফিট এসেছে। ভাবলাম যে কি ব্যাপার, এরকম ডাবল, এত টাকা কেন? তো স্যারকে যখন জিজ্ঞেস করলাম, স্যার বললো যে আমি তো ভুলে পাঠিয়ে দিয়েছি আপনাকে 2 বার। তো পরে ওটা আর কি অ্যাডজাস্ট করে করা হয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে প্রফিট দিচ্ছি। আমার যে কোনো প্রজেক্ট যদি খালি থাকে তাহলে সে করতে পারে। এটা শুরুটা হয় একটা দুঃখ দিয়ে। বছর আগে যদি আমরা যাই, যখন সরকার ফল ডাউন করে, ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়, যে কিছু কিছু নির্দিষ্ট ব্যাংক, তো দুর্ভাগ্যবশত হোক ভাগ্যবশত হোক আমার পরিবারের টাকা ওই ব্যাংকই ছিল। অমত অবস্থায় আমিও কিছু আর্থিক প্রবলেমের ফেস করি। নিজের টাকা ব্যাংকে গেলে পাই না। তো এই দুঃখ থেকে আমি ক্রাউড ফান্ডিং সিস্টেমটা চালু করি। টাকার পরিমাণ অনেক বেশি, সে টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমাদের লাইফ সেভিং, বাবার লাইফ সেভিং, আমার বিজনেসের টাকা সব আটকা পড়ে গিয়েছিল। তো এই টাকাগুলোর জন্য যখন যাই, নিজের টাকা ব্যাংক দিতে ব্যর্থ। তো এই ভিতরে জিত থেকেই একটা জিনিস, যে ব্যাংক টাকা নিয়ে কি করে, সে বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে, সেই ইনভেস্টে প্রফিট করে সে কিছু রাখে এবং ইনভেস্টরদের কিছু দেয়। মাঝখানে যদি এই সিস্টেমটাকে ব্রেক করে আমি যদি ব্যাংকের মতো
রক্ষা করে আমি যদি ভদ্রলোকটাকেই ব্যাংক থেকে দ্রুত টাকা ব্যাক করে ব্যাংক থেকে অল্প কিছু বেশি প্রফিটেবল তাকে করে যদি আমি দিতে পারি এবং আমার যে প্রবলেমটা আমি ফেস করেছি তারা যেন না করে, এই দুঃখ থেকে এই পথ চলার কিছু আমি যাচ্ছি যে সকলে মিলে করি কাজ, রিজিত্তি না ইলাজ। অনেক টাইপের ইনভেস্টর আছেন, কেউ মেরিন ইঞ্জিনিয়ার, শিপের ক্যাপ্টেন, কেউ মাদ্রাসার শিক্ষক, ঢাকা ভার্সিটির মতো প্রফেসর। তো তাদের কাছে তো সময় নেই ব্যবসা করার, বাট ভিতরে একটা দীপ্ত আকাঙ্ক্ষা থাকে। ব্যাংকে কি থাকে যে ব্যাংকে আপনি টাকা দিয়ে আসছেন, আপনি ব্যবসার সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন না। আমি চাচ্ছি যারা ব্যবসা করতে চায়, যারা ব্যবসাটা বুঝতে চায়, তারা এখানে এসে সংযুক্ত হবে।